ওষুধের দোকানের মালিক এবং হাতুড়ে চিকিৎসকের যোগসাজশে ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়ার শ্যামপুকুর থানা এলাকার দেওরাতে। মৃতের নাম লক্ষ্মীকান্ত হাজরা, বয়স 50, বাড়ি দেওরাতে। জানা গিয়েছে মৃতের ছেলের গত বেশ কিছুদিন আগে পক্স হয়, পরে তিনিও পক্সে আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই দেওরাতে একটি ওষুধের দোকানে চেম্বার করা গ্রামীণ চিকিৎসক জনৈক তানভীর আলী খানের কাছে চিকিৎসা করেন তিনি। বেশ কিছুদিন চিকিৎসা করার পর ক্রমশ অবস্থার অবনতি হতে দেখে পরিবারের লোকজন তাকে প্রথমে বাগনান 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে তাকে রেফার করা হয় অন্যত্র। তারপর বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত ওষুধের দোকানদার এবং ওই গ্রামীণ চিকিৎসকের শাস্তির দাবিতে শনিবার সকালে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করে মৃতের পরিবার এবং আশেপাশের লোকজন। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধের দোকানদারকে আটক করে এবং নিয়ে যায়। পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেছেন এলাকার লোকজন। আমার প্রথমে আমার ছেলের পক্স হয়েছিল, ভালো হয়ে গেছিল বলে আমার স্বামীর পক্স হয়েছিল। দেখেছিলাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু এসে ওষুধ দিয়েছিল। ওষুধ দেওয়ার কারণে তিনি কিছু খেতে পারছিলেন, জল অবধি খেতে পারছিলেন। ডাক্তারবাবু বললো কিছু যখন খেতে পারছেন শরীরে তাহলে বল শক্তি পাবেন। বলার কারণে বলে অক্সিজেন স্যালাইন দিতে হবে। আমারই ঠিক আছে, তাহলে স্যালাইন দাও। স্যালাইন দেওয়ার পরে গোটা পক্স গোটা মুখ সব ফুলে ঢোল হয়ে গেল। ঢোল হয়ে যাওয়ার পরে যখন দেখতে পাচ্ছে আর পারবনি, পটলডাঙ্গা হাসপাতালে বলে নিয়ে গেলে ভালো হবে। এখন তাহলে চলো পটলডাঙ্গা হাসপাতালে যেতে ডাক্তারবাবুকে বকতেছে, বলে তুমি যেহেতু পেশেন্টটাকে হাতে নিয়েছিলে পক্সের ওষুধ প্রথম থেকে মারোনি কেন? পক্সের ওষুধ যদি প্রথম থেকে মারতে তাহলে পক্সটা এত বাড়তো নি। আর না বললে সব জায়গায় ভর্তি নিতে। এখন এতটাই বাড়ি ফেলেছো তুমি, কোথাও ভর্তি নিবে নি, তোমাকে ঘরে গিয়ে চিকিৎসা করতে হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে একজন 50 বছর বয়সী প্রৌঢ় তার মৃত্যু হলো ভুল চিকিৎসার কারণে, কি জানা যাচ্ছে সে বিষয়ে জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার দেওরা গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত হাজরার বেশ কিছুদিন ধরে পক্স হয়েছিল। তার আগে অবশ্য তার বাড়ির ছেলের পক্স হয়। বাড়ির ছেলের পক্স ভালো হয়ে যাওয়ার পরে লক্ষ্মীকান্ত বাবুর পক্স হয় এবং লক্ষ্মীকান্ত বাবু দেওরার একটি ক্লিনিকে চিকিৎসক তানভীর আলী খান, যদি এই তানভীর আলী খান ঠিক চিকিৎসক কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে উনি গ্রামীণ চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িয়ে আছেন, কোনো ডিগ্রিধারী চিকিৎসক নন। তার কাছে দেখান এবং দীর্ঘদিন চিকিৎসা করতে থাকেন, কিন্তু ক্রমশ তার অবস্থার অবনতি হয়। শেষমেশ গত 4-5 দিন আগে তিনি আর পারবেন না, তার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়, অন্যত্র নিয়ে যেতে হবে বলে তিনি জানান মৃতের পরিবারের লোকজনকে। সেই মতো প্রথমে তাকে বাগনান 2 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় বেলেঘাটা হসপিটালে, আইটি হসপিটালে। সেখানে গতকালকে তিনি মারা যান। আজকে সকালবেলা চিকিৎসক এবং ওষুধের দোকানদার এই দুজনের যোগসাজশে তার মৃত্যু হয়েছে লক্ষ্মীকান্ত বাবুর এবং উপযুক্ত শাস্তির দাবিতে মৃতের পরিবার এবং আশপাশের লোকজন বাগনান শ্যামপুর রোডের দেওরায় অবরোধ করে। মৃতদেহকে রাস্তায় রেখে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ আসে। শ্যামপুর থানার পুলিশ এসে দোষীদের একজনকে আটক করে নিয়ে যায়। যার ওষুধের দোকান তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। চিকিৎসককে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি এবং দোষীদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এই ঘটনায় দেওরা মোড় সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে মনোজ।